বোরাক ভয়েসে সকলকে স্বাগত জানাই। আজ হল ২৬ ডিসেম্বর শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: মসজিদে নামাজের সময় ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ, মৃত্যু ৭ জনের। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বর্ণ রাজ্যের রাজধানী মাইদুগুরিতে একটি মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণে অন্তত ৭ জন মুসল্লি মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধে এ ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, মাইদুগুরির গাম্বরু বাজার এলাকার একটি মসজিদে মাগরিবের নামাজের সময় মুসল্লিরা জড়ো হওয়ার পর বিস্ফোরণটি ঘটে। এদিকে মসজিদের এক নেতা মালাম আবুনা ইউসুফ নিহতের সংখ্যা ৮ জন বলে দাবি করেছেন। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার ৩ জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। এবার লক্ষ্য বিধানসভায় মাইমাল সমাজের প্রতিনিধি পাঠানো। বিধানসভা নির্বাচনের আগেই এই দাবিসহ আরও বিভিন্ন দাবি নিয়ে এবার মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দ্বারস্থ হল বরাক উপত্যকার সংখ্যালঘু সম্প্রদায়ের মাইমাল সমাজ। বৃহস্পতিবার মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কাছে ছুটে যায় বরাক উপত্যকার পিছেড়া জাতি মাইমাল সমাজের এক প্রতিনিধি দল। পিছিয়ে পড়া এই জাতির বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে এবার মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরল বরাক উপত্যকার মাইমাল সমাজের ৩টি সংগঠন: অল আসাম মুসলিম ফিশারম্যান ফেডারেশন, মুসা ও মাহি। ৩ সংগঠন সহ মাইমাল সমাজের বিভিন্ন স্তরের মানুষ মন্ত্রীর দ্বারস্থ হয়ে তাদের দীর্ঘদিনের ৫ দফা দাবি উত্থাপন করেন। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি।